হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সেই রহস্য উদ্ঘাটনে আদালতের নির্দেশে 1.5 মাস পর সমাধি থেকে উত্তোলন করা হয়েছে এক স্কুল শিক্ষার্থীর মৃতদেহ। মঙ্গলবার দুপুরে সালতা উপজেলার মাঠসালতা গ্রামের সমাধি থেকে মৃতদেহটি উত্তোলন করা হয়। উত্তোলন করা মৃতদেহটি মাঠসালতা গ্রামের ধনঞ্জয় বিশ্বাস ও লক্ষ্মীরানী দাস দম্পতির ছোট ছেলে নয়ন বিশ্বাসের। নয়ন বিশ্বাস জোগাড়দিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। ছেলের লাশ উত্তোলনের খবর পেয়ে সেখানে ছুটে যান বাবা ধনঞ্জয় বিশ্বাস, মা লক্ষ্মীরানী দাস সহ স্থানীয় কয়েকশো মানুষ। এ সময় লাশ দেখে আহাজারি করতে থাকেন পরিবারের স্বজনেরা। নয়ন বিশ্বাসের বাবার অভিযোগ, তার আপন ছোট ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার ছেলে নয়ন বিশ্বাসকে। তিনি জানান, তার সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল আপন ছোট ভাই পরিমল বিশ্বাসের। বিরোধের সূত্র ধরে গত 9 মে পরিকল্পিতভাবে তার ছেলেকে পরিমল বিশ্বাসের মেয়ের জামাই জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পাঁচচর গ্রামের বাসিন্দা আশিস মণ্ডলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরদিন তিনি জানতে পারেন তার ছেলে ওই গ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। পরে তার ছেলের লাশটি এনে ধর্মীয় রীতি অনুযায়ী সমাধি দেওয়া হয়। এরপর পরিবারের সন্দেহ হলে 1 মাস পর গত 2 জুন পরিমল বিশ্বাস ও তার ছেলে প্রসেনজিৎ বিশ্বাস, মেয়ে জামাতা আশিস মণ্ডল এবং পাঁচচর গ্রামের সুমন বিশ্বাসকে আসামি করে ফরিদপুর আদালতে নয়নের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রহস্য উদ্ঘাটন ও মামলা তদন্তের জন্য নয়নের মৃতদেহটি উত্তোলনের জন্য আদালতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হাসান। আদালতের আদেশে মৃতদেহটি উত্তোলন করা হয়। স্কুল শিক্ষার্থী নয়ন বিশ্বাসের বাবা মায়ের দাবি, তাদের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এজন্য হত্যাকারীদের ফাঁসি দাবি জানান তারা। বাড়ির সাথে অনেক দিন ধরে জমা নিয়ে বিরোধ চলতেছে, বুঝছেন, বিরোধ চলতেছে। তা আমরা হলো আমার ছেলেরে আমার স্ত্রী যাবার দেবে না, ঠিক আছে। এরপরে সে জোর করে নিয়ে গেছে, যদি কোনো সমস্যা হয় আমি দেখব না। তো শুক্রবার দিন বেলা 2-2:30টার দিক এই মরা লাশ হলো তারা ফরিদপুর নিয়ে কখন থেকে তারা এই ডাক্তার দেখাইয়া ই করে আমরা জানি না কেউ। এরপর সে মরা লাশ নিয়ে আমার বাড়িতে এসে আমরা বলছে পানিতে করে মরছে, আমরা তো দেখি না, আমরা তো ছিলাম না জায়গা। তারপরে কি হয়েছে? পরে হলো জায়গা নিয়ে এসে আমরা তো অজ্ঞানের পর হলো ওই অনেকজন অনেক কথা কইছে কি ওরে কাটি ছিঁড়ে লাগবে না, ওরে ইয়ে করবে না, ও করবে না, তুমি কও প্রশ্নটা করা কাম নাই। তার আমি আমার নিয়ে গেল সেই ফরিদপুর নিয়ে। আমি তো সব শিক্ষিত অশিক্ষিত, তা আমি পরে টিপস হয়ে দিচ্ছি, বুঝছে। এরপর হলো মাটি দিছি। এখন সূত্রপাতভাবে জানা যাবে আমার ভাই এই মার ফেলেছে। আমার ছেলেরে পাবো না, আমি এই খুনিদের শাস্তি চাই, না হলে আমার ছেলে আরেকটা ওরা মাইরে ফেলবে, আমার স্বামীরে মারবে। এই জমির জন্য আমার ছেলে মারছে, আমার স্বামীরাও ওই মিথ্যাবাড়া মারবার গেছে। ওই পরিমল যে মারবার গেছে আর কইছে যে তোর ছেলে মারছি, একটা মারছি আর একটা মারবো, তোর বংশ সাফ করে দেবো, এই কথাও বলছে পরিমল।